কিয়ামত আন্দোলন কি আপনি কি জানেন? 1990 সালে এই বাংলাদেশের সাতক্ষীরাতেই ঘটেছিল কিয়ামত আন্দোলন। আজ জানাবো গা শিউরে ওঠা সেই কিয়ামত আন্দোলনের খুঁটিনাটি। হ্যাঁ, কিয়ামত আন্দোলনের খুঁটিনাটি সম্পর্কে জানতে গেলে নতুন কতগুলো শব্দ আপনারা জানতে পারবেন। এর মধ্যে প্রথমে রয়েছে অলাদ চক্র, এরপরে রয়েছে স্যাটানিজম, এছাড়া রয়েছে ইফরিত জিন এবং ঘটনা ঘটেছিল যুবতী নারীদের নিয়ে। হ্যাঁ, যুবতী নারীরা নাকি গায়েব হয়ে যাচ্ছিল। আসলে কি ঘটেছিল, কি সেই অলাদ চক্র বা কি সেই কিয়ামত আন্দোলন, সকল তথ্যই খুব ছোট্ট করে সাজিয়েছি আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান একটি মতামত দিয়ে যাবেন। আমি রুমানা ইয়াসমিন, শুরু করছি আজকের ভিডিও। 1990 সাল। হ্যাঁ, 1990 সালে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল থেকে হওয়া একটি খবর বাইরের বিশ্বে খুব হইচই ফেলে দিয়েছিল। সাতক্ষীরা ও এর আশেপাশের অঞ্চল থেকে আচমকা নিখোঁজ হয়ে যেতে শুরু করে যুবতী নারীরা। কিছুতেই তাদের খোঁজ পাওয়া যায় না। অলাদ চক্র নামে এক গ্রুপের এই ঘটনার পেছনে প্রত্যক্ষ হাত ছিল বলেই জনশ্রুতি ঘটে। সবাই বলতে শুরু করে এই অলাদ চক্রই মেয়েদের হঠাৎ করে হারিয়ে যাওয়ার পেছনে দায়ী। তবে কে বা কি এই অলাদ চক্র? স্যাটানিজমের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। সৃষ্টিকর্তা হিসেবে শয়তানকে বিশ্বাস করা ও তার পূজা করাই এক কথায় স্যাটানিজম। জনসম্মুখে ও প্রকাশ্যে এর চর্চা করা প্রায় সকল ধর্ম ও সমাজেই নিষিদ্ধ। তাই শয়তানের উপাসনা করতে হয় অত্যন্ত গোপনে, লোকচক্ষুর অন্তরালে। তাই যুগে যুগে বিভিন্ন গ্রুপ গোপনে এই স্যাটানিজমের চর্চা করে এসেছে। অলাদ চক্র তেমনই একটি গ্রুপ। কিন্তু অলাদ চক্র মেয়েদের কেন অপহরণ করা শুরু করলো? অনুসন্ধান চালিয়ে জানা যায় ইফরিত নামক এক ভয়ঙ্কর ও শক্তিশালী জিনের অনুসারীরা হলো অলাদ চক্র। আমি আবারও বলছি, অনুসন্ধান চালিয়ে জানা যায় ইফরিত নামক এক ভয়ঙ্কর ও শক্তিশালী জিনের অনুসারীরা হলো এই অলাদ চক্র গ্রুপ। আর তারাই সেই যুবতী মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। কারণ ইফরিতের অন্যতম ও অবাক করা বৈশিষ্ট্য হলো মানুষের সাথে যৌন মিলনের এদের পূর্ণ সক্ষমতা রয়েছে। ইফরিতের অনুসারীরা ভূত শাস্ত্রীয় আচার পালনের মাধ্যমে যুবতী নারীদের সাথে ইফরিতের মিলনের ব্যবস্থা করে দিতেন। উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য মানব সমাজে ইফরিতের বংশ বিস্তার ও অনুসারী বিস্তার করা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইফরিতের সন্তান মানুষ কেন জন্ম দেবে? ইফরিত নিজেই তো দিতে পারে না। ইফরিত নিজেই তার সন্তানকে জন্ম দিতে পারে না। মানুষের পেটকে শুধুমাত্র মাধ্যম হিসাবে ইফরিত বংশ ধারণের জন্য ব্যবহার করে থাকে। সাধারণত মানুষ 9 মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফরিতের সন্তান জন্ম নিতে সময় নেয় মাত্র 1 মাস। একজন যুবতীর গর্ভে 29 দিনেই বেড়ে ওঠে ইফরিতের ঔরসজাত ওই সন্তান। সে জন্ম নেয় কোনো প্রকার নেভাল কার্ড বা নাভিরঞ্জু ছাড়াই, অর্থাৎ নাভি মায়ের অমরার সাথে যুক্ত না থাকায় সে মায়ের থেকে কোনো পুষ্টি গ্রহণ করে না। শুধু মায়ের পেটকে 1 মাসের জন্য একটা কোলে হিসেবে ব্যবহার করে মাত্র। কিন্তু সন্তান তাকে হৃৎপুষ্ট করে বড় করে তুলেছে স্বয়ং ইফরিত জিন নিজেই। হ্যাঁ, বাচ্চা জন্মানোর পর ওই যুবতীকে মেরে ফেলা হয় আর বাচ্চাকে বড় করা হয় দুনিয়াতে মানব কুলে ইফরিতের বংশ বিস্তারের উদ্দেশ্যে। তাদের সাথে যোগাযোগ করতে পারে শুধুমাত্র কালাপরি নামক এক প্রকার অশুভ ডাইনি। ইফরিতের রক্ত প্রচন্ড বিষাক্ত হয়। তাদের সন্তানের রক্তও সেই বিষ প্রবাহিত হয়। প্রাণঘাতী সেই বিষ যদি ইফরিত সন্তান 28 দিনের মধ্যে নিজের শরীর থেকে খালাস করতে না পারে, তবে বিষের প্রভাবে সন্তান নিজেই মৃত্যুবরণ করবে। আর এই ইফরিতকে দেখার সাধ্য সাধারণ মানুষের নাই। শুধু এর শব্দ এবং নিঃশ্বাস আঁচ করা যায় মাত্র। একসময় ফাঁস হয়ে যায় অলাদ চক্রের সেই গোপনীয় ও বর্বরচিত আখ্যানের কথা। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর কাশিম আলী ইফরিতের অনুসারী ও বংশধরদের নির্মূল করার উদ্দেশ্যে কিয়ামত আন্দোলন নামে এক আন্দোলনের নেতৃত্ব দেন। জনসমর্থনকে পুঁজি করে প্রথম দিকে এই আন্দোলন নিজ গতিতে অগ্রসর হতে থাকলেও প্রফেসরের অধিকাংশ কর্মকাণ্ডই ছিল ভয়ানক ও চরমপন্থী। তাই সরকারের পক্ষ থেকে এই আন্দোলনের উপর আসে নিষেধাজ্ঞা। নিষিদ্ধ ঘোষণা করা হয় এর সকল কার্যক্রম। কিন্তু হাল ছাড়েননি প্রফেসর। গোপনে চালিয়ে যেতে থাকেন ইফরিত জিনের বংশধর দমনের কাজ। এই কাহিনীর উপর ভিত্তি করে কাশিম আলী দ্য ইভিল চাইল্ড নামের একটি বই লিখেছেন। আপনি দেখে নিতে পারেন। যদিও ইফরিতের কাহিনী তুলে ধরতে গল্প লেখক পুরোপুরি ইসলামিক মিথোলজির আশ্রয় নেননি, খানিকটা নিজ মনের মাধুরীও মিশিয়েছেন। কারণ সাতক্ষীরার এই কাহিনী, অলাদ চক্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাশিম আলী সবই লেখকের কল্পনাপ্রসূত বলে দাবি করা হয়। এর বাস্তবিক কোনো ভিত্তি নেই বলে দাবি করা হয়েছে। তবে সাতক্ষীরার কালারোয়া, শ্যামনগর, দেবহাটা বা সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে এইরকম একটা ঘটনা 90 দশকের দিকে বেশ সাড়া ফেলে দিয়েছিল।
গ্রামের মানুষ রহস্য ও গুজবকে মুখরোচক গল্প হিসেবে পরিবেশন করতে বেশ পছন্দ করে বটে। 2-4 জন যুবতী হয়তো কোনো কারণে নিখোঁজ হয়েছিল। এর সাথে ইফরিত বা অলাদ চক্র মিশিয়ে তৈরি করা হয়েছে জবরদস্ত কল্পকাহিনী। এখনো ওইসব এলাকার মধ্যবয়স্ক মানুষেরা এই ঘটনাকে সত্যি বলে ধারণা করেন। তবে এটি কি শুধুই কল্পকাহিনী, নাকি কিছুটা হলো বাস্তব, নাকি পুরাটাই মিথ্যা? ভিডিওটি শেষ করার আগে এই ঘটনার উপর কেন্দ্র করে একটা বলিউডের মুভি তৈরি হয়েছে, তার সম্পর্কে কিছু বলে যাব। সেটি হচ্ছে পরী। হ্যাঁ, পরী সিনেমা ইফরিত নামক এক প্রকার মন্দ জিন ও তার অনুসারীদের কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই সিনেমা নির্মাণের পর বাংলাদেশের মানুষ চমকে উঠেছিল, কারণ সিনেমাটি নির্মিত হয়েছিল 1990 সালের বাংলাদেশের কিয়ামত আন্দোলনকে কেন্দ্র করে। সেই বিষয়ে সে সময় অনেকেই জানতো না। যাই হোক, এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন, ভিডিওটিতে বোন হিসেবে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। সবাইকে রমজানুল মোবারকবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।